আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা। আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর, ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো, হ্যাঁ, আর ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল? আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? আচ্ছা, আগে মলম লাগাতাম, মলম লাগলে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ, চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম। শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ। তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না? না? না না, আমার একদম কষ্ট হচ্ছে। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য ভালো কিছু আলোচনা, ভালো কিছু বার্তা নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি। আসলে সবসময় পজিটিভিটির সাথে থাকুন, সবসময় ভালো কথার সাথে থাকুন। আমরা বলি না, সৎ সঙ্গে স্বর্গবাস। আপনার সমস্যা কিছু থাকুক বা না থাকুক, একটা ভালো অনুষ্ঠান সবসময় আপনাকে একটা শিক্ষা দেয়, সবসময় কিছু জানার
ইচ্ছে দেয় এবং জানার সুযোগ করে দেয়। তাই জানতে থাকুন এবং যেটা আপনি জানবেন সেটা কোনো না কোনো দিন নিজের জন্য হোক, নিজের প্রিয়জনের জন্য হোক বা আপনার পরিচিত মানুষের জন্য দেখবেন অবশ্যই কাজে লেগে যাবে। এখন অনেকেই আপনারা ফোন করে কিন্তু বলেন যে এই অনুষ্ঠান থেকে আমি এটা শুনেছি, এই অনুষ্ঠান থেকে আমি ওই বিষয়টা সম্বন্ধে জেনেছি এবং এই অনুষ্ঠান থেকেই তো আমি এটা শুনে এটা করেছি। অর্থাৎ আমাদের প্রত্যেকের শিক্ষা কিন্তু একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রত্যেকে নিজেদের এডুকেশন করি, কিন্তু সব বিষয় নিয়ে জ্ঞান থাকা আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। একটা প্রাথমিক ধারণা একটা চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কে আমাদের প্রত্যেকের থাকা উচিত, রাখা উচিত। যেরকম বাড়িতে আমরা প্রত্যেকে একটা ফার্স্ট এড বক্স রাখি, আমরা জানি যে ফার্স্ট এড বক্সে যে জিনিসগুলো আমরা রেখে দিই সেগুলো কিভাবে ইউজ করতে হয়, ঠিক একই রকম ভাবে আপনার কিডনির সমস্যা, আপনার লিভারের সমস্যা, আপনার অস্থির সমস্যা, আপনার সুগার বা এই ধরনের কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, তার জন্য প্রাথমিকভাবে আপনার কি করণীয়, কি করবেন, কোন কাজটা করলে আপনি অনেক বেশি ভালো থাকবেন বা কি ধরনের কাজ করলে আপনার সমস্যা আরো বেশি বেড়ে যাবে, সবটা কিন্তু আপনি জানতে পারেন যখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠানকে আপনি সাথে রাখেন। আজকেও অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যেটা আপনার জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং যার সম্বন্ধে জেনে নিজেকে এবং নিজের প্রিয়জনকে ভালো রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তার পাশাপাশি সব থেকে বেশি যে সমস্যা নিয়ে আপনারা ফোন করেন, এটাও বলতে পারি সব থেকে অল্প বয়সীরা যে সমস্যা নিয়ে ফোন করেন সেটা হচ্ছে পেটের সমস্যা। বিভিন্ন কারণে আমাদের পেটের সমস্যা হয় এবং পেটের সমস্যাকে হালকাভাবে কেউ নেবেন না। যেমন সিএলডির সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, সিমটম বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা তো নিশ্চয়ই রয়েছে। ডাক্তারবাবু থেকে একটু জানতে চাইবো যে সিএলডি সমস্যাটি কি এবং কি এর সিমটম। দেখুন, সিএলডি ফুল ফর্ম হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। আজকে যদি ডায়াগনোসিস যদি কথা বলা হয় তো আজকে আমরা যদি ইউএসজি রিপোর্টটা করব, তার উপরে হয় সিটি স্ক্যান রিপোর্টটা যদি করি, সেখানে পরিষ্কার লেখা থাকে ক্রনিক লিভার ডিজিজ। এবার এই সিমটমসগুলো কি আছে, ক্রনিক লিভার ডিজিজে কি হয়, কেন এই রোগটা হয়, এটা খুব মেন দরকার রয়েছে, কেন এই সমস্যাগুলো হয়। আপনি নিন ফোনটা। অবশ্যই, তার আগে দেখিনি কি আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ, আমি প্রদীপ রায় চৌধুরী বলছি। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, কি সমস্যা? আমার আগামী বছরের মার্চ মাসে 10 তারিখে স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পর পা দিকে পুরো অবশ হয়ে গেছিল। প্রথমে আমি শুয়েই ছিলাম। আমি 6 মাসের মধ্যে মানে একটুখানি দাঁড়িয়ে হাঁটছি মানে প্রায় ধরুন 30 ফুট বা 50 ফুটের মতো হেঁটে যাচ্ছি। তারপর হাঁটতে পারছি না, আর বা হাতটা পুরো পড়ে আছে। বা হাতটা আবার এক্সারসাইজের মাধ্যমে তুলতে গেলে বা হাতটা আটকে যাচ্ছে, মানে একদম নেই। অল্প অল্প তুলতে পারছি, অল্প অল্প তুলতে পারছি। আর আঙুলগুলি বা হাতের আঙুলগুলি একদম কাজ হচ্ছে না। আপনার কোনো সিটি স্ক্যান রিপোর্ট বা এমআরআই রিপোর্ট হয়েছে? হাতে এক জায়গায় শীষ হয়েছে, অল্প শীষ হয়েছে। আর হাড়ের মধ্যে বলেছে যে কি জেলটা আছে, যেটা জেলটা কমে গেছে। আবার কথা হচ্ছে আমি কতদিনের মধ্যে এটা সুস্থ হবো, ডাক্তারবাবুর কাছে আসছি দুটি আগে। ঠিক আছে, এইবার একটু ভালো করে আপনি শুনুন। আপনাকে আমি বলি, যেটা হচ্ছে প্রথম আপনার প্রিভিয়াস কোনো রিপোর্ট আছে, সিটি স্ক্যান রিপোর্ট বা এমআরআই রিপোর্ট? হ্যাঁ, সব রিপোর্ট আছে, সব রিপোর্ট। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি পিকনিক গার্ডেন। পিকনিক গার্ডেনে ঠিক পাশেই আমাদের চেম্বার আছে, ল্যান্সডাউনে, ঠিক শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে। এবার আপনি যে সমস্যা নিয়ে সাফারিং করছেন, যেটা আপনি বলছেন কি আমার এক সাইডটা পড়ে গেছে, আমার কাজ করছে না, আজকে আমার ফ্লুইডগুলো শেষ হয়ে গেছে, জেল শেষ হয়ে গেছে, যেখানে আমি হাঁটতেও পারছি না। তো দেখুন, এই সব পেশেন্টের জন্য আপনাকে একটা কথা বলে দিই কি আপনি অলরেডি আপনার কাছে সমস্ত রিপোর্ট রয়েছে, অলরেডি আপনি সমস্ত জায়গা ঘুরে নিয়েছেন, আলটিমেটলি আপনি কোনো রকম কিন্তু কোনো কাজ পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না। এই কারণের জন্য আজকে আপনি চাইছেন কি আমি আয়ুর্বেদের মধ্যে কনভার্ট হব। ভালো কথা, কনভার্ট অবশ্যই আপনি হবেন, আর কাজও আপনার আয়ুর্বেদিক করে দেখাবে। কারণটা হচ্ছে কি দেখুন, একটা জিনিস বুঝতে হবে আপনাকে কি যদি আমাদের ব্রেনের মধ্যে যদি 100 যদি সেল থাকে, সেই সেলকে আমরা বাড়াতে পারবো না, কিন্তু সেল যেগুলো বুড়ো হয়ে গেছে, যেরকম আমাদের শরীর যেরকম বুড়ো হয়ে যায়, ঠিক ওই রকমই আমাদের সেলগুলো কিন্তু বুড়ো হয়ে যায়। তো সেখানে কি হয়, সেলগুলো কাজ করে না। সেল যখনই কাজ করে না তখন কি হয়, আমাদের হাড়গুলোকে ধরে রাখা, আমাদের বোনগুলোকে ধরে রাখা, আমাদের কোন সময় কোন কথা বলতে হবে, এই যে সেলগুলো আছে এগুলো ড্যামেজ হতে থাকে, যে কারণের জন্য কি হয় আমরা কোনো রকম সেন্স পাই না। ঠিক আছে, যে কারণের জন্য আপনি বুঝতে পারছেন কি আমি হাঁটবো, কিন্তু হাঁটতে পারছেন না। তো এই জোর আসছে না কেন কি ব্রেনের সেল থেকে। এখানে যদি আপনি ভাববেন কি আমি বড় বড় ভিটামিন খাবো, বড় বড় জোর আসবে, তাহলে আমি হাঁটতে পারবো, এটা ভুল করা। কারণটা হচ্ছে কি আপনার ব্রেন থেকে যে সেলগুলো আছে, আপনি যখন সিটি স্ক্যান রিপোর্টটা করেছেন বা এমআরআই রিপোর্টটা করেছেন, সেখানে দেখবেন লেখা আছে ইসলামিক চেঞ্জেস। এর মানেটা কি হলো, আপনার সেলগুলো যেটা রয়েছে এটা শুকিয়ে যায়।
তো আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি যে সমস্যা নিয়ে সাফারিং করছেন এখানে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আপনি মেডিকেশন কিছু ওষুধ নেবেন, তার সাথে সাথে আপনি পঞ্চকর্ম থেরাপিটা নেবেন, যেখানে আপনি পুরোপুরি ফুল কমপ্লিট আপনি কোর্স নেওয়ার পর আপনি দেখতে পারবেন কি আপনি নর্মালভাবে আপনি হাঁটতে পারছেন, কাজকর্ম করতে পারছেন। হ্যাঁ, এখানে একটা কথা আরও জিনিস বলে দিই, প্রোটিন আপনাকে নিতে হবে, যেটা আমি আপনাকে বললাম কি ভিটামিনের দরকার আছে, তো অবশ্যই প্রোটিনের দরকার আছে। কেন কি আপনার যখনই প্রোটিন অভাব হয়ে যায়, এফিকেন্সি অফ প্রোটিন, তখনই কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তো আপনাকে কী করতে হবে, আপনাকে তার সাবস্টিটিউট রিপ্লেসমেন্ট করতে হবে। আমরা যদি আজকে বলে দিই কি আপনি মাংস খাবেন না, ডিম খাবেন না, তো তার সাবস্টিটিউট রিপ্লেসমেন্ট আমরা কি বলি, আমরা বলে দিই আপনি সয়াবিন খান, আপনি খাবার স্যুপটা তৈরি করে নিন, আপনি ডাল খান। তো অনেক রকম আপনি সাবস্টিটিউট আছে যেখানে আপনি তার জায়গা এটা খেতে পারেন। তো এগুলো আপনি করুন। তার সাথে সাথে যেটা বললাম, আপনি ল্যান্সডাউনে যেখানে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন আমাদের ওপিডি হয়, সেখানে এসে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে দেখা করুন, সেখানে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। একদম। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু সর্বদা বলে, যখন আপনার খুব মারাত্মক কিছু এমার্জেন্সি, কোনো অ্যাক্সিডেন্ট, তখন হতেই পারে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মডার্ন ট্রিটমেন্টে গেলেন এবং সাময়িকভাবে সেই সময় আপনি সুস্থ হলেন, কিন্তু তারপরের ফেজটা আপনার কি হবে, তারপরের ধাপগুলোতে আপনার কি হবে, তারপর চিরকালের সুস্থতা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, সেটা কিন্তু জানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই কোনো বড় অপারেশন, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো কিছু বড় দুর্ঘটনার পরে যে ট্রিটমেন্টটা দরকার, সারা জীবন সুস্থ থাকার জন্য যে পদ্ধতিটা দরকার, সেটা কিন্তু শেখায় আমাদের এনবিপি চিকিৎসকেরা। যোগাযোগ করুন দাদা, পিকনিক গার্ডেন থেকে আপনার যেহেতু ল্যান্সডাউন চেম্বারটি একেবারে কাছে, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বারটি প্লিজ নোট করুন, যোগাযোগ করুন, কারণ আমরা চাই আপনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন এবং আপনি তারপর সকলকে জানান যে এনবিপি আমার জন্য কি করলো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাম, আমি প্রথমবার থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি আমার ম্যাম মাথার থেকে উঠে আসছে। বয়স কত আপনার? 32। 32 বছর, হেয়ার ফলিং এর প্রবলেম। আচ্ছা, আপনার যে 32 বছর বয়সে যে হেয়ার ফলের যে সমস্যাটা হচ্ছে, এটা কবে থেকে হচ্ছে? স্যার এটা হচ্ছে বছরখানি হবে মনে হচ্ছে। আচ্ছা, বছরখানি হবে। আপনার স্কিন কি ড্রাই আছে না অয়েলি আছে? হ্যালো, আপনার স্কিনটা কি খুব তেলে মানে তৈলাক্ত নাকি খসখসে? মানে পাতলা হয়ে গেল চুলগুলো। চুলের কথা বলছেন না, আপনার চামড়ার কথা বলা হচ্ছে, সেটা কি খুব তেলে নাকি খসখসে? খসখসে আছে, ওকে, ড্রাই স্কিন আর কি। দেখুন, আপনাকে একটা কথা বলি, যদি আপনি পারেন পিওর নারকোল তেল, শুনুন, হ্যাঁ, পিওর যদি নারকোল তেল যদি পাওয়া যায় তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন। যেখানে আপনার যেটা বলছেন কি চুলগুলো পাতলা হয়ে গেছে, সেখানে কিন্তু আপনার চুলগুলোকে থিকনেসকে বাড়াবে। আর আপনি যদি কমপ্লিট যদি ট্রিটমেন্ট নিতে চান, তো আপনাকে এটা জানতে হবে কি আপনি কেন আমার এই সমস্যাটা হচ্ছে, কেন চুলটা পাতলা হয়ে যাচ্ছে, বা কেন আমার হেয়ার ফলের সমস্যাটা হচ্ছে। এইটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস, যেটা এনবিপি বারবার একটা কথা বলে কি ডায়াগনোসিস করা উচিত কি আপনার কি কারণের জন্য এই সমস্যাগুলো আসছে। আপনি যদি পারেন একটা ব্লাড রিপোর্ট করান, যেটা হচ্ছে আপনি এলএফটি, টিএসএইচ, আইজি, এই 3টে পরীক্ষা করবেন। এই 3টের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে আপনার এই সমস্যাটা আসছে কেন। তার কাজ করুন, সেই রিপোর্টটা ঠিক করুন, আপনি দেখবেন আপনার কিন্তু এই হেয়ার ফলের সমস্যাটা চলে যাবে। তো আপনাকে একটা কথা বললাম, যেটা হচ্ছে 3টে রিপোর্ট করবেন, আর আপনার বাড়ির পাশে যে চেম্বারটা আছে সেই চেম্বারে এসে আপনি ভিজিটটা করবেন। আর আপনাকে একটা কথা বলি, শুধু আপনারই নয়, পার্টিকুলার সবাইকে বলা হলো কি দেখুন, আজকে আমি একটা কথা যে বললাম কি ডায়াগনোসিস খুব বড় জিনিস, যেটা বললাম। তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। তো দেখুন, কোনো না কোনো একটা জায়গা এই হেয়ার ফলের সমস্যা, স্কিন খারাপ হয়ে যাওয়ার সমস্যা, আজকে আমরা পার্লারের মধ্যে গিয়ে আমরা প্রচুর টাকা নষ্ট করছি চুলের পিছনে, স্কিনের পিছনে, কিন্তু আমরা এটাই জানছি না কি এই স্কিন, চুলটা খারাপ হচ্ছে কেন আমাদের। ঠিক আছে, তো এইটা কারণটা হচ্ছে আমাদের যখন আমরা ইন্টারনালি যদি ভালো না থাকি, তো এক্সটার্নালি আপনি যতই কিছু মেখে নেন কিছুই হবে না। তো আজকে সিএলডিউটি কিন্তু ঠিক ওই রকমই একটা চ্যাপ্টার আছে, যেখানে দেখা যাচ্ছে পেশেন্টে সিমটমসের কথা আসছিলাম, সিএলডি পেশেন্টে কী করে বুঝবে। আপনি দেখবেন আপনার কোনো রকম সুগার নেই, আপনার কোনো রকম সুগার নেই, আপনার খাওয়া দাওয়া আপনি ঠিক মতন করছেন, সব কিছু করছেন, কিন্তু আপনার ওয়েট কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে, দিন পর দিন কিন্তু আপনার ওয়েট পড়ে যাচ্ছে। আপনি চিন্তা হয়ে যাবেন কি হয়তো আমার থাইরয়েড হয়ে গেছে বা হয়তো আমার সুগার হয়ে গেছে, কিন্তু আপনার কিছুই নেই, সমস্ত রিপোর্ট ভালো থাকে, তখন কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু ওয়েটটা রিডিউস হতে থাকছে। এরপরে কি হবে, এরপরে আপনাকে জানতে হবে কি এই সমস্যাটা আসছে কোথা থেকে। ওয়েট যে পড়ে যাওয়া, এটা হচ্ছে সব থেকে বড় সিমটমস অফ সিএলডি।
তো এই ওয়েট যখন পড়ে যাচ্ছে তখন আপনি কি করবেন, কিছু রিপোর্ট করবেন, সেটা হচ্ছে ব্লাড ফর সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, তার সাথে সাথে রিপোর্ট করবেন এলএফটি, লিভার ফাংশন টেস্ট, তার সাথে সাথে আপনি করবেন একটা ইউএসজি রিপোর্ট। এখানে এই 3টে রিপোর্টের মধ্যে কিছু কমন রিপোর্ট আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার প্লেটলেট কাউন্টটা পড়তে থাকবে। নর্মাল যে আপনার 1.5 লক্ষ আপনার প্লেটলেট কাউন্ট দরকার রয়েছে, সেখানে দেখবেন সেই প্লেটলেট কাউন্ট আপনার কমে যাচ্ছে। এলএফটি রিপোর্টের মধ্যে যেটা পাবেন, আপনি বিলুরিনটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে জন্ডিস বাড়ছে। এসজিওটি, এসজিপিটি প্রচুর হাইট, অ্যালকালাইন ফসফেটটা বেড়ে থাকবে, জিজিটা বেড়ে যাবে, ঠিক আছে। তার সাথে সাথে আপনি একটা ইউএসজি যখন রিপোর্ট করবেন, সেখানে দেখতে পারবেন আপনার সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ লিখে রাখো, গুলিয়ে ফেলবেন না, এটা নট এ ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার থেকে আপনি তুলনা করবেন না। এই সিএলডি কিন্তু সমস্যাটা একদিনে হয় না, ঠিক না। এটাও আমি আসবো কি সমস্যাটা কেন হয়। একদম নিশ্চয়ই লিভারের সমস্যার এই গুরুত্বপূর্ণ সমস্যার দিকটা নিয়ে আমরা আলোকপাত করব, তবে তার আগে দেখে নিই কে আছেন। নমস্কার। নমস্কার, আমি অর্ণব মিত্রা বলছি বহরমপুর থেকে। কোথা থেকে? বহরমপুর থেকে। বহরমপুর থেকে, বেশ। বহরমপুরে আমাদের চেম্বার আছে, জানেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, বলুন কার সম্বন্ধে, মানে কার প্রবলেম? আপনার প্রবলেম? অ্যাকচুয়ালি আমারই প্রবলেম। আমার বয়স 42 বছর। আমার ছোটবেলাতে আমার একটা মানে খেলতে গিয়ে পায়ে লেগেছিল। আচ্ছা। তখন মোটামুটি সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই ব্যথাটা ইদানিং করে আরো মানে ওই সেম পজিশনে ব্যথাটা মানে বাড়ছে। মানে প্রথমে কিন্তু আমরা যখন এক্সরে করেছি পুরো রিপোর্ট সব ওকে হয়ে গেছিল, সব ঠিক ওকে হয়ে গেছিল। তারপর এখন আবার সেম প্রবলেম ফিরে আসছে। আচ্ছা। তো আপনি ওই জায়গাটা একটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে। যে জায়গাটা আপনার ব্যথা হচ্ছে পার্টিকুলার একদম ওই জায়গাটা আপনি এক্সরে রিপোর্টটা করান। কারণটা কি হয়, কি ছোটোবেলাতে কোনো চোটে যদি ব্যথা আপনার চোট লেগে যায়, আর তাতে কি হয় আপনাদের যে ফ্লুইডগুলো আছেন লিকেজ হয়ে থাকে। তো এখানে আপনি দেখতে পারেন হয়তো অস্টিওফাইটিস হতে পারে, বা আপনার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এটা নয় কি অস্টিওআর্থ্রাইটিস আমরা শুধু হাঁটুতেই পাই, যত বিগ জয়েন্ট আছে সমস্ত বিগ জয়েন্টের মধ্যে কিন্তু সেমি ফ্লুইডটা থাকে। এই ফ্লুইডটা যখন লিকেজ হয়ে যায় তখন আপনি দেখবেন শোল্ডারের মধ্যেও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস পাওয়া যায়, আপনার কোমরের মধ্যে অস্টিওআর্থ্রাইটিস পাওয়া যায়, আপনার পায়ে অ্যাঙ্কেলের মধ্যেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিস পাওয়া যায়। তো আজকে যে আমি একটা আমতলাতে পেশেন্ট আমি পেয়েছিলাম, সেই পেশেন্টের বয়স হচ্ছে 62 বছর, আর সে 20 বছর বয়সে উনি একটা জায়গা থেকে পড়ে গেছিলেন, যার ফলে কি হলো ওনার কিন্তু ব্যথা যন্ত্রণা হতে চালু হয়ে গেল। তো মানে বুঝতে পারছেন 42 বছর ধরে উনি সাফারিং করছিলেন, কেন? এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। উনি কিন্তু ভালো করে ডায়াগনোসিসই করতে পারছেন না কি আমার এই সমস্যাটা আসলো কোথায় থেকে, ঠিক আছে। তো কোথায় 42 বছর বয়সে 20 বছর যখন ওনার বয়স ছিল, মানে 42 বছর আগে ওনার একটা চোট লাগলো, সেই চোটের মধ্যে ওনার ফ্লুইড লিকেজ হলো, ফ্লুইডটা লিকেজ হওয়ার পর আজকে ওনাকে 62 বছর বয়স হয়ে গেল, উনি কিন্তু সাফারিং করছেন। আস্তে আস্তে করে উনি বাঁটা মানে ভালোভাবে হাঁটতেও পারছেন না। তো আপনাকে আমি একটা কথা বলবো, এরকম রোগকে না ফেলে রেখে প্রপার আপনি চিকিৎসা করান। আপনার আগে জানুন কেন এই ব্যথাটা আসছে, এরপরে আপনি চিকিৎসাটা নিন। আর তাতে আপনি কী হবে, পুরোপুরি সুস্থ হতে পারবেন। আর আপনি রিপোর্টেও দেখতে পারবেন কি আমি কতটা কি সুস্থ হচ্ছি। এই জায়গাটা বারবার এনডিপি বলে, যখনই আপনি ভালো হবেন সেটা কিন্তু আপনি আফটার ট্রিটমেন্ট রিপোর্ট করে আপনি দেখতে পারবেন। তো বহরমপুরে সামনে শনিবার দিনই আমাদের চেম্বার আছে, আগামী শনিবার। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন, প্রপার অ্যাড্রেসটা নিয়ে নিন, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করুন, যাতে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন। একদম কলকাতা, হাওড়া এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আনাচে কানাচে প্রত্যেকটি বড় শহরে কিন্তু রয়েছে এনবিপি চেম্বার, এমনকি পশ্চিমবঙ্গের বাইরে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও কিন্তু রয়েছে এনবিপি চেম্বার। শুধুমাত্র আপনাকে বাড়ি থেকে বের হয়ে একটু এগোতে হবে, আর বাকি দূরত্বটা কিন্তু অবশ্যই যাচ্ছেন এনবিপি চিকিৎসকেরা। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বান্টিয়াগঞ্জ জেলা দিয়ে। আচ্ছা, কি প্রবলেম? হাঁটুতে ব্যথা? কার? বাবার? বাবার বয়স কত? 77। কোনো এক্সরে রিপোর্ট বা সিটি স্ক্যান রিপোর্ট হয়েছে? রিপোর্টে কি এসছে? রিপোর্টে কিছু ধরা পড়েছে? কি হয়েছে রিপোর্টে? পরিষ্কার করে বলতে হবে। চর্বি? হাঁটুতে চর্বি কোথা থেকে আসলো? হাঁটুতে কোনো চর্বি হয়? হাড় বেড়ে যায়? কোমরের সমস্যা হচ্ছে? আর কোমর থেকে হাঁটু পর্যন্ত ব্যথা? আচ্ছা, দেখুন আমি তো ঠিকভাবে ওনার রিপোর্ট না দেখে তো মানে বোঝাই যাচ্ছে না, রিপোর্ট না দেখে তো আমি প্রপার কিছু বলতে পারবো না। হ্যাঁ, একটা কথা এখানে বলতে পারি কি আপনার কথাই যদি আমি বুঝে নিই, ঠিক আছে, আপনার কথাই যদি আসি চর্বিটা যদি জমে যাচ্ছে,
তো দেখুন একটা সিম্পল জিনিস একটা কথা বলে দিই কি আপনার যে আমাদের যে কোমরে যে স্পেসটা রয়েছে জায়গাটা রয়েছে ওই জায়গাটা যখনই ব্যথা হচ্ছে আপনি হাড় বেড়ে যাওয়া হলেও ব্যথা হয় বা আপনার যদি কোনো রকম সেলগুলো যেটা আছে কম্প্রেস যদি হয়ে যায় তাহলে হয় বা আপনার সিদ্ধাটা যদি বেঁকে যায় তাহলে হয় বা আপনার যদি মাল্টিপল যে ভার্টিব্রাগুলো রয়েছে এই ভার্টিব্রাগুলো ডিসকোলেটেড হয়ে যায় ঠিক আছে তাহলে হয়। তো প্রপার কেন হচ্ছে এটা আমি না দিয়ে কিছু বলতে পারবো না। আপনি যে আমাকে প্রশ্নটা করলেন সেটা আমার মনে হয় না এই প্রশ্নটা রাইট প্রশ্ন ছিল। তো আপনি একটা এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখান কি জায়গাটা রয়েছে। হ্যাঁ এখান থেকে আপনি যেটা বলছেন কোমর থেকে আমার বাবার যেটা পায়েও ব্যথাটা যাচ্ছে তো সিম্পল স্বাভাবিক কথা এটা ব্যথাটা যাবে। কারণটা হচ্ছে কি কোমরে যখনই আপনার এরকম কোনো সমস্যা দেখা যায় তো কোমর থেকে যে শিরাগুলো আছে যেটা আমাদের পায়ের দিকে নামে এটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার কারণের জন্য ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়। তো ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হবে তাই কিন্তু পায়েও কিন্তু ব্যথাটা চালু হবে। তো আমি আপনাকে একটাই কথা বলবো বাবাকে এরকম রোগকে না ফেলে রেখে নিয়ারেস্ট যে চেম্বার আছে সেখানে এসে দেখা করুন আর কোমর ঝুঁকে কাজ করতে বারণ করুন। ভারী জিনিস যাতে উনি না তোলেন, যদি পারেন ওই জায়গাটাকে একটু ম্যাসেজ করতে চালু করুন যাতে ব্লাড সার্কুলেশন ঠিক হতে থাকে। একদম। প্রত্যেকদিন ডাক্তারবাবুদের একটা খুব কমন কথা শুনতে হয় যে ডাক্তারবাবু ও সেই সমস্যা রয়েছে এবং তার জন্য বহু বছর ধরে অন্য কোনো প্যাথি ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু স্যাটিসফাই নই, ভালো হতে পারছি না। এনবিপি চিকিৎসকরা কি ভালো করতে পারবে? আমার মনে হয় এই প্রশ্ন বোধহয় প্রত্যেকদিন সম্মুখীন হতে হয় আপনাদের। দেখুন এনবিপি শুধু চিকিৎসকরা নয়, আপনি যদি ডায়াগনোসিস যদি ঠিক হয়ে থাকে আর যদি প্রপার যদি সঠিক যদি চিকিৎসা হয় তো যে কোনো ডাক্তারই কিন্তু আপনার ট্রিটমেন্ট ঠিক করতে পারবে। কিন্তু সমস্যাটা এখানে না কি কোনো ডাক্তারের কাছে তো সময় নেই, ঠিক আছে, যে আপনার ডায়াগনোসিসটা ঠিক করতে পারে। উইদাউট ডায়াগনোসিস যদি আপনি কোনো ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে আপনার সমস্যা নিয়ে আপনার ভালো হবে কি করে, ঠিক না? তো ডায়াগনোসিস যদি ঠিক থাকে, ট্রিটমেন্ট যদি ঠিক থাকে, অবশ্যই আপনি ভালো হবেন। একদম। আর পরের বন্ধুর কি সমস্যা চট করে একটু শুনবো। নমস্কার। নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছি। ভবানীপুর থেকে কার সমস্যা দিদি ভাই? আপনার নিজের? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবসময় যে অসুস্থতা নিয়ে আলোচনা করতে হবে তা নয়, কিভাবে আপনি সুস্থ থাকবেন সেই দিকগুলো কিন্তু আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা কিন্তু রাখি। আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, কিভাবে সেই গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে আপনি ভালো রাখবেন, কিভাবে যত্নশীল হবেন আপনি, কিভাবে কি কাজের মধ্যে দিয়ে আপনি আপনার এত মূল্যবান শরীর এবং প্রত্যেকটা সিস্টেমকে সঠিক পথে পরিচালনা করবেন, সব গাইডলাইন আপনি কিন্তু শুধুমাত্র পান আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে। আর এই অনুষ্ঠান মানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় বারংবার আপনাকে জানান দেওয়ার আমরা চেষ্টা করি যে ভালো থাকুন না। যদি আপনি নিজে ভালো থাকতে পারেন তাহলে হাজারো মানুষকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন, আর আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনি একটি মানুষকে নিয়েও কিন্তু ভালো থাকতে পারবেন না। তাই ভালো থাকার প্রয়োজনীয়তা কিন্তু 100% রয়েছে। কিভাবে ভালো থাকবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা, আপনাদের যে কোনো রকমের কোয়ারি, যে কোনো রকমের প্রশ্ন সবকিছু নিয়ে আপনারা ফোন করুন, কথা বলুন অবশ্যই আমাদের সঙ্গে। এবং ডাক্তারবাবুর কাছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্গান রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লিভার, এবং লিভারের যত্ন রাখার একটা প্রয়োজনীয়তা রয়েছে। লিভার ভীষণ ধৈর্যশীল একটি অর্গান, যে আপনার জন্য ধৈর্য করে থাকে, আপনার জন্য সে অনেকটা করার চেষ্টা করে, কিন্তু যখন আপনি মুখ ঘুরিয়ে নেন তখন কিন্তু তার হাতে আর কিছু থাকে না। তাই কিভাবে লিভারকে আমরা ভালো রাখবো সব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আগে কি আলোচনায় যাবো ডাক্তারবাবু, নাকি আগে বন্ধুর কথা শুনে নেবো? ফোনটা নিয়ে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোনারপুর থেকে বলছিলাম। সোনারপুর থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমার সমস্যা হচ্ছে মানে আমার খাবার হজমে প্রবলেম হচ্ছে, আর মানে সকালবেলায় প্রতিটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। বেশ, দেখুন আপনার এই যে প্রবলেমটা হচ্ছে না, এটা নিয়ে আজকে আমরা আলোচনাও করছি কেন আমাদের খাবার হজম হয় না বা কেন আমাদের এই সমস্যাগুলো হয়। তো আজকে আমাদের টপিকই ছিল যেটা হচ্ছে আমাদের লিভারটাকে নিয়ে। তো শরীরের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে আমাদের লিভার। যেরকম ফার্স্ট হয় আমাদের ব্রেন, তো সেকেন্ড হচ্ছে আমাদের লিভার। আজকে এই যে লিভারের সমস্যা থাকলে কত কিছু ক্ষতি হতে পারে আপনার আইডিয়া নেই। আজকে দেখুন সোনোগ্রাফি যখন আপনি রিপোর্টটা করেন, আজকে আমি আমতলা চেম্বারে ছিলাম, একটা 10 বছরের বাচ্চা আমার কাছে এসেছিলো, তার দেখলাম নাকি ফ্যাটি লিভার গ্রেড 1-এ চলে গেছে।
তো এই যে ধরনের যে মানে ডিজিজগুলোকে উপর আমরা যদি ক্যাজুয়ালি যদি নিই, তো লিভার হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান। এই লিভারের মধ্যে চর্বি জমা তাকে বলা হয় ফ্যাটি লিভার। এবার ফ্যাটি লিভার যখন হয় তার কিন্তু গ্রেড থাকে, আবার গ্রেড 1, যেটা আমি বললাম আজকে আমার কাছে একটা বিজনেস ছিল গ্রেড 1-এ, ঠিক ওর পরেই হয় গ্রেড 2, এরপরে হবে গ্রেড 3 পর গ্রেড কিন্তু 4 হয় না, ডাইরেক্ট হয়ে যায় লিভার সিরোসিস, মানে লিভার ক্যান্সার, যেখানে আপনার শরীরের মধ্যে রক্ত কমতে থাকবে, এসজিওটি এসজিপিটি বাড়বে, জিজিটি বাড়বে, তার সাথে সাথে আপনার বিলিরুবিনটা বাড়বে। এর সাথে সাথে আপনি দেখতে পারবেন কি আপনার লিভারের কন্ডিশন এতটা খারাপ হয়ে গেছে যেখানে আপনার ডাক্তারবাবু বলে দিচ্ছেন কি লিভার হয়তো ট্রান্সপ্লান্ট করতে হবে, কেন কি প্লেটলেট কাউন্টটাও আপনার কমে যাচ্ছে। তো এই যে বিভিন্ন রকম যে আপনাকে মিটার উপর বললাম আপনাকে যে আমাদের যে ব্লাড রিপোর্টগুলো যেখানে আপনার এই যে প্যারামিটারগুলো যে বাড়া রয়েছে সেটার পিছনে কারণটা ছিল কিন্তু লিভার। আজকে দেখুন সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, এই ধরনের যে ডিজিজগুলো রয়েছে বা অ্যাংজাইটি, তার সাথে সাথে আপনি বলবেন রাত্রিবেলা ঘুমের জন্য ওষুধ খাওয়া। তো আমি বলবো কি এই ধরনের যে মেডিসিনগুলো যে আপনারা খান, এটা এই রোগগুলো আসলো কোথা থেকে, প্রথম স্টার্টিং কোথা থেকে হয়। যে কোনো রোগে প্রথম একটা স্টার্টিং স্টেজ থাকে, তো স্টার্টিং স্টেজই কাজ করছে আমাদের লিভার। তো লিভারকে যদি আপনি ফ্যাটি লিভারকে যদি আপনি না বুঝতে পারেন, ফ্যাটি লিভার মানেটা হচ্ছে যেটা হচ্ছে অ্যালার্ম দেওয়া। যেরকম আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমাদেরকে অ্যালার্মের দরকার পড়ে, যে কারণের জন্য অ্যালার্ম বাজলে আমরা কিন্তু ঘুম থেকে উঠতে পারি, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে একটা অ্যালার্ম দিচ্ছে কি আপনার এইবার আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যান, কেন কি এখন আপনার শরীরের মধ্যে রোগগুলো কিন্তু এন্ট্রি করবে। তখন যদি আমরা যদি অ্যালার্ট না হই, তখন যদি আমরা ঠিকভাবে যদি চিকিৎসা যদি না পাই, তাহলে কিন্তু এই ধরনের যে সমস্যা, যে একটু আগে ফোন করলেন যে ভাই আমাকে বলছিলেন কি আমি সোনারপুরে থাকি, আমার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, এইরকম বহু পেশেন্ট সারাদিন 1 ঘন্টা যদি প্রোগ্রাম হয় 1 ঘন্টার মধ্যে আমরা 40টা ফোন পাই যেখানে দেখা যায় কি পেটের সমস্যা নিয়ে তারা ভুগছে। কারণটা হচ্ছে কি আমি যদি বলে দিই কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের আয়রনের জলের খুব খারাপ, আয়রন মাত্রাটা খুব বেশি রয়েছে জলের মধ্যে, যে কারণের জন্য পেটের সমস্যা হয়। গ্রামের সাইডে গেলে আমরা কিন্তু মানে জলকে ফিল্টার করে তারা খায় না, সে কারণের জন্য আইবিএসের সমস্যাটা হয়। কিন্তু আসল যে জায়গাটা যদি আসি, তো যখন যেরকম আজকে 10 বছরে একটা ছেলে ফ্যাটি লিভার ছিল আর সেখানে গ্রেড 1 পৌঁছে গেছে, ভালো কি আমার সঙ্গে দেখা হলো, আমি ওনাকে গাইড করলাম, আশা করি 3 মাসের মধ্যে ভালো হবে। তো এই ধরনের যে পেশেন্টগুলো যারা ফ্যাটি লিভার নিয়ে ক্যাজুয়ালি থাকে তারাই কিন্তু এসব সমস্যা নিয়ে ভুগতে থাকে। তো একটা রোগ ফ্যাটি লিভার যেখানে দেখাচ্ছে আমার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, অ্যাংজাইটি, আমাদের কিডনি সমস্যা, ডিফারেন্ট যে ডিজিজগুলো বাড়ে সেটা কিন্তু কারণই হচ্ছে আমাদের লিভার। তো লিভারকে আমাদেরকে ঠিক রাখতে হবে, এর জন্যই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি লিভারকে আমরা কি করে ঠিক রাখবো, লিভারকে আগামী দিন যাতে আমাদেরকে কোনো ডাক্তারের দরকার না পড়ে, উইদাউট ডাক্তার ছাড়াই আমরা লিভারকে সুস্থ রাখতে পারবো, এটা নিয়ে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। একদম, তাহলে চলুন আপনার গুরুত্বপূর্ণ অর্গান যার নাম লিভার, তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি যত্ন নেবেন আপনার লিভারে, এবং আপনার লিভারে যদি সমস্যা আসে তাহলে আপনি কিভাবে বুঝবেন, সব বিষয়ে আলোচনা শুরু করব। তবে তার আগে আমাদের সঙ্গে কে আছেন দেখব। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, হেনা দুবে। হ্যাঁ বলুন ম্যাডাম, কি সমস্যা আছে? আমার লিভারে ফ্যাটি লিভার হয়েছে, লিভারে চর্বি জমেছে, ডাক্তারবাবু বলেছেন। হ্যাঁ, লিভারটা কিভাবে যত্ন রাখবো সেই হিসেবে জানতে চাই। আর একটা হলো আমার মাথায় না যে কোনো কালার করেই না কেন খুব চুলকোয় আর সারা মুখে র্যাশ দিয়ে যায়, তার জন্য একটু ব্যবস্থা যদি নিতে পারেন। আপনার যে স্কিনের মধ্যে যে র্যাশটা বেরোয় আপনি জানেন ওটাও কিন্তু লিভারের সমস্যার জন্য হয়। যখনই আপনার স্কিনের মধ্যে ইচিং বাড়বে, হ্যাঁ, আপনি হয়তো কোনো ডার্মাটোলজিস্টকে দেখাবেন, হয়তো আপনি কোনো রকম মলম লাগাবেন বা সাবান ব্যবহার করবেন, স্কিন কেয়ার জন্য ডাক্তারকে দেখাবেন, কিন্তু এটা প্রথমেই সমস্যাটা হচ্ছে আমাদের লিভার থেকে। তো আপনাকে বলবো সবথেকে আগে যদি লিভারকে আপনি ভালো রাখতে চান তো আপনাকে কি করতে হবে, লবণটাকে আপনাকে বাদ দিতে হবে, ঠিক না? আপনার রান্নাঘর থেকে আপনি লবণটাকে ফেলে দিন, সন্দক লবণ নিয়ে আসুন, সন্দক লবণে আপনি রান্নাটা করুন, কোনো টেস্ট আলাদা হয় না। আপনি ভাবছেন কি আমি যদি লবণ যদি না খাই তাহলে রান্নাটা কী করে হবে, টেস্টটা কী করে পাবো, কোনো ব্যাপারে আপনি একবার ট্রাই করে দেখুন। কেন নিজে আমি বাড়িতে ব্যবহার করি সন্দক লবণ, ঠিক আছে? লবণ বাড়িতে আমার আসেই না, তো আপনারা যদি ব্যবহার করুন, এটা আপনার জন্য ভালো। আমাকে এখানে আপনি 2 পয়সা দেবেন না, বা আমি কোনো লবণ বিক্রি করার জন্য বসিনি,
ঠিক না? আপনার ভালোর জন্য বলা হচ্ছে কি লবণটাকে আগে আপনি বন্ধ করুন, সন্দক লবণ ব্যবহার করুন, এটা হচ্ছে সবথেকে নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি লিভারকে ভালো রাখতে গেলে আপনার নিজের লাইফস্টাইলটা খুব বড় ইম্পর্ট্যান্ট একটা জায়গা রয়েছে, কি আপনি শরীরকে কিভাবে রাখছেন। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি ব্রেকফাস্ট সলিড করছেন কি না, সেটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ব্রেকফাস্ট করার পর আপনি কত ডিস্টেন্স রাখছেন লাঞ্চের জন্যে, লাঞ্চ থেকে ডিনারে কত ডিস্টেন্স রাখছেন। কারণটা হচ্ছে দেখুন আজকে সবারই টাকা পয়সা দরকার আছে, সবাই কিন্তু পয়সার পিছনে ছুটছে, কাজের জন্য এত ব্যস্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু নিজে শরীরের প্রতি যত্ন করছে না। যেটা আমরা বারবার বলেছি, আমাদের শরীর 100 ইয়ার্স 100 বছর শরীরের মধ্যে কোনো রোগ হবে না, আমরা নিরোগ হয়ে থাকতে পারি। কিন্তু আজকে দুর্ভাগ্য কথা কি আমাদের 50 বছরের মধ্যেই কেউ মারা যাচ্ছে, কেউ হয়তো এইরকম একটা ডিজিজ নিয়ে ভুগছে যেখানে না মরছে না ভালো হচ্ছে, বা হয়তো তারা আপাই হয়ে গেছে। তো এই ধরনের যে সমস্যাগুলো আসছে কারণটা হচ্ছে কি আমাদের হাইব্রিডে খাওয়া দাওয়া। আজকে যে কোনো একটা সবজি দেখুন, সবজির সাইজটা হবে, গোবি আগে আসতো এরকম, এখন কি এরকম আপনার ইউরিয়া খাদ দিয়ে তৈরি করা হচ্ছে, এত বড় গোবি হয়ে গেল। তা এত বড় গোবি যদি আপনি খাবেন তাহলে কী হবে, পেটটা তো ভরে গেল, কিন্তু গোবি যে গুণটা ছিল সেই গুণটা কি আপনি পাবেন না, ঠিক না? তো এটা হচ্ছে সবথেকে বড় জিনিস কি আমরা যে খাচ্ছি সমস্ত জিনিস আপনার ভেজাল আছে। অর্গ্যানিক বলে কিছু নেই, অর্গ্যানিক সেটাই আছে যেটা আপনি নিজে চাষ করছেন, নিজে চাষ করে যদি আপনি খাচ্ছেন সেটা হচ্ছে অর্গ্যানিক। আদারওয়াইজ মার্কেটে যা জিনিস পাচ্ছে সব ভেজাল আছে, তো সেখানেই আপনাকে বাছাই করতে হবে। এবার আপনাকে বলবো কি আপনি সবজি খাবেন না, আপনি মাংস খাবেন না, আপনি দুধ খাবেন না, দুধের মধ্যে আপনার ইঞ্জেকশন দিয়ে দুধ দেওয়া হচ্ছে, তাহলে খাবেন কি? সব কিছুই করতে হবে, কিন্তু তার মধ্যে কিছু করার নেই। এটা হচ্ছে দেখুন আমরা এরকম জায়গা বাস করছি, এখন আমরা এরকম দলদলের মধ্যে ফেসে গেছি, কিছু আর করার নেই। আপনার চাইলে আমার চাইলেও কিছু হয় না, কিন্তু হ্যাঁ নিজের বুদ্ধি করে আপনাকে দেখতে হবে যতটা আমরা সেভ করতে পারি। আজকে আপনি দুধের প্যাকেট কিনছেন, দুধের প্যাকেটের মধ্যে আপনি দুধটা ব্যবহার করছেন, কিন্তু যদি আপনি কোনো মানে বলবো কি দুধে গরুর কাছে গিয়ে আপনি যদি সামনে থেকে যদি দুধটা নিচ্ছেন, সেখানে যদি দেখছেন কি ও ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন ছাড়াও দুধ বার করছে না, মানে ইচ্ছা ছিলই না দুধ দেওয়ার, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর এতটা দুধ দিয়ে দিল কি সেখানে দেখা গেল সেই দুধটাই কিন্তু বিষ হয়ে গেল, তাহলে আপনি আর খাবেন কি? তো খুব মানে এই যে জায়গা আমরা ফেসে রয়েছি না, এখান থেকেও বাছাই করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে গাইডেন্স রেখে আমাদেরকে ট্রিটমেন্ট করে আমাদেরকে সুস্থ থাকতে হবে। আমরা আপনাকে আজকে এই জিনিসটা বোঝাবো কি আমরা উইদাউট মেডিসিন আমরা লিভারকে কি করে ভালো করব, ঠিক আছে? নিজের শরীর প্রতি যত্ন করব আমরা। একদম, আসলে একটা যুদ্ধ কোথাও কিন্তু চলছে আপনার স্বাস্থ্যের সাথে। বিভিন্ন অসাধু ব্যবসায়ী, বিভিন্ন প্রতিকূলতা বা বিভিন্ন পলিউশন, সবকিছুর সাথে আপনার শরীরের একটা যুদ্ধ চলছে। সেখানে যদি আপনি নিজের শরীরকে না চেনেন, না বোঝেন, তাকে যদি গাইড না করেন, তাকে যদি ভালো না বাসেন, তাহলে সত্যি এই যুদ্ধে কিন্তু আপনার শরীর হেরে যাবে। আর আপনার শরীর হেরে যাওয়া মানে আপনি নিজে হেরে যাবেন। তাই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা সর্বদা আপনাদের বোঝানোর চেষ্টা করে একটু ভালো থাকার চেষ্টা করুন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে এনবিপির একেবারে নিজস্ব নাম্বার 9830235527 বা 37। যে কোনো একটি নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর জেনে নিন আপনার নিকটস্থ কোন চেম্বারটি রয়েছে এনবিপির, আর সেখানে চট করে যোগাযোগ করুন আপনার সমস্যাকে নিয়ে। কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? বলছি আমার মায়ের বয়স হলো 50 বছর। আমার মা দীর্ঘ 2 মাস ধরে মানে ইউরিনটা কন্ট্রোল করতে পারছে না, আর ইউরিনটা যে হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছে না। আর যখন ইউরিন পাস করছে তখন মানে টন করে একটা ব্যথা হচ্ছে। আচ্ছা, তো এর জন্য কোনো ডাক্তারকে দেখানো হয়েছে আপনার? না, এর জন্য এখনো দেখানো হয়নি। এই 2 মাস ধরে হচ্ছে, এখন খুবই বাড়াবাড়ি, মানে এখন বুঝতেই পারছে না যে ইউরিনটা পাস হচ্ছে। আপনি একটা কাজ করুন, আগামী শনিবার দিনই আমাদের বহরমপুরে চেম্বার আছে। কারণটা হচ্ছে কি দেখুন আপনি কোনো রিপোর্ট করেননি, ডায়াগনোসিস আপনার হয়নি, কি এই প্রবলেমটা আসছে কোথা থেকে। সব থেকে আগে বলবো কি ট্রিটমেন্ট করার আগে ডায়াগনোসিস। হ্যাঁ বলুন। সুগার আছে, তা সুগার তো একটা কারণ আছেই কি আমাদেরকে ইউরিনকে কন্ট্রোল করতে দেয় না, ইউরিন যখন তখন পেয়ে যায়। সেটা ছাড়াও কিন্তু আরও সমস্যাগুলো হতে পারে, তার জন্য আপনাকে কিছু রিপোর্ট করতে হবে, হ্যাঁ ইউএসজি রিপোর্ট করতে হবে। তো আমি আপনাকে বলবো কি আগামী শনিবার দিনই আমাদের বহরমপুরে চেম্বার আছে, বহরমপুর চেম্বারে এসে ভিজিট করুন, যেখানে ডক্টর হালদার থাকবেন। উনি আপনাকে গাইড করে দেবেন কি এই সমস্যাটা হচ্ছে কেন, কিছু রিপোর্ট করার পর ডায়াগনোসিস করে দেওয়ার পর এই সমস্যা থেকে কী করে বেরোবেন। আমরা কোনোদিনই চাই না কি একটা পেশেন্ট দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়া হয়,
আমরা চাই সবসময় একটা পেশেন্ট একটা টাইমের মধ্যে ওষুধ যাতে বন্ধ হয়, ওষুধ ছাড়া সে কিন্তু ভালো থাকতে পারে। ঠিক আছে, অনেক পেশেন্ট যিনি সুগারের পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছিল, তারা আজকে কিন্তু আমাদের কাছে ট্রিটমেন্ট আসার পর ওদের মেডিসিনটা বন্ধ করে দেওয়ার পর আমাদের সুগারটা নর্মাল রয়েছে, বহু প্রমাণ রয়েছে। আমরা বহুবার টিভি প্রোগ্রামেও দেখিয়েছি, স্টুডিওতেও। তো এই যে জিনিসগুলো কখন করা হয়, যখন দেখবেন আপনি লিভার উপরে যখন আপনি ওয়ার্ক করবেন। বেস কোথায় আছে? আমাদের বেস হচ্ছে কিন্তু লিভার, ঠিক না? তো লিভারকে যদি আপনি ঠিক রাখেন তো আপনার শরীরের মধ্যে এমনি রোগগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হবে। যে কোনো মানুষ সোনোগ্রাফি রিপোর্ট করতে গেলে কোনো একটা ডাক্তারের দরকার পড়ে এটা নয়। আপনি যে কোনো ল্যাবরেটরিতে গিয়ে আপনি ইউএসজি রিপোর্টটা করাবেন, আর ইউএসজি রিপোর্ট করে আপনি দেখবেন আপনার লিভার কি ফ্যাটি আছে। আপনি যখন ফ্যাটি লিভার রয়েছে তখনই আপনি কিন্তু সিরিয়াস হয়ে যান। এবার জেনে যান কি আপনার শরীরের মধ্যে আরও রোগগুলো ঢুকবে, তার আগেই কিন্তু আমি চিকিৎসা করে একে ভালো করব। এই একটা মিশনটা নিন। আমি আপনাকে বলছি আপনার দরকার পড়বে না ভবিষ্যতে কি আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, এই নানা রকম যে ডিজিজগুলো যে বললাম, এর জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে যদি আপনি লিভারকে ভালো করে নেন। একদম ঠিক কথা। তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন এবং অবশ্যই আপনাদের আমি বলে দেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। তবে তার আগে একটু দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? টিভির ভলিউমটা একদম মিউট করতে হবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? মুর্শিদ বলছি। হ্যাঁ বলুন, টিভির ভলিউমটা মিউট করুন, জিরো করুন টিভির আওয়াজটাকে একদম। হ্যাঁ সমস্যাটা বলুন আপনার। হ্যাঁ শুনতে পেয়েছি। হ্যাঁ সমস্যাটা বলুন। বলছি। তো আপনার ওই রাত্রেবেলা যদি বাথরুম যেতে হয়, এটা বলার জন্য কি করলে কমে যাবে? আপনার কি সুগার আছে? সমস্যা হয়েছে রাত্রেবেলা দুবার বাথরুম যেতে হয়, এটা সমস্যা আমার। আচ্ছা, না আমি জিজ্ঞেস করছি আপনার কি সুগার আছে, ডায়াবেটিস আছে? না না, সুগার ডায়াবেটিস কিছু নাই। সুগার ডায়াবেটিস আপনার নেই। আচ্ছা, এখন আপনার প্রবলেমটা কি হচ্ছে? ওই বলে রাত্রেবেলা তিনবার বাথরুম যেতে, বাথরুমে জমা জমা উঠতে হয় আর কি। আচ্ছা, আর কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে আপনার? না 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 হয়নি। আমার বয়স 78। বয়স হচ্ছে 78। আপনি একটা ইউএসজি রিপোর্ট করান। কোথায় বাড়ি, কোথায় আপনার? এটা খড়গ্রাম থানা। কদমতলা? কান্দি সাব ডিভিশন। এরাওয়ালি খড়গ্রাম থানা, কান্দি সাব ডিভিশন। না, কোন জেলার মধ্যে পড়লো? ডিস্ট্রিক্ট কোন জেলা এটা? কোন জেলা? মুর্শিদাবাদ জেলা। আচ্ছা আচ্ছা। মুর্শিদাবাদে থাকেন তো? আমি তো বলেছিলাম একটু আগেই আপনাকে, বহরমপুরে আগামী শনিবার দিন চেম্বার শুনুন রয়েছে। আপনি এসে ওখানে দেখান, যদি পারেন একটা ইউএসজি রিপোর্ট করেন। আপনি সাফারিং করছেন প্রোস্টেটের জন্য। প্রোস্টেট সমস্যা যদি আপনার, প্রোস্টেট গ্ল্যান্ড যদি আপনার বেড়ে যায়, তখন আপনার এইরকম প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হয় যে রাত্রিবেলা আপনাকে উঠতে হচ্ছে পেচ্ছাপের জন্যে, বারে বারে পেচ্ছাপ পাচ্ছে, বা পেচ্ছাপ করার পর আপনি দেখবেন কি পেচ্ছাপ বেগটা আবার রয়েছে, বা পেচ্ছাপের স্পিডটা কমে যাচ্ছে, টপ টপ করে আবার পেচ্ছাপটা হচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে না, এগুলো হচ্ছে সিমটমস অফ প্রোস্টেটমেগালি। তো আপনার যখন প্রোস্টেটটা বেড়ে থাকে তখন এই সমস্যাগুলো হয়। তো এর জন্য আপনাকে বলবো কি আপনি যেটা করবেন, জল যখনই খাবেন বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। আর এছাড়া আপনি যখন ইউরিন করবেন তখনও কিন্তু বসে করবেন, দাঁড়িয়ে করবেন না। ননভেজকে আপনি অ্যাভয়েড করুন, আমিষ খাওয়াটাকে আপনি অ্যাভয়েড করুন। তার সাথে সাথে ব্যায়াম করুন, যোগা প্রাণায়ামের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে, যেটা আমি ফ্যাটি লিভারে আজকে আলোচনা করেছিলাম। সেখানেও একটা কথা বলে দিই কি আপনার যোগা প্রাণায়াম যদি আপনি করেন, আপনার কিন্তু লিভার সবসময় ভালো থাকবে। আপনি শরীরের মধ্যে যে আমরা প্রোটিন নিচ্ছি, কার্বোহাইড্রেটস নিচ্ছি, এগুলো নেওয়ার পর তাকে তো ইউটিলাইজ করতে হবে। সেই জিনিসটা যদি আপনি ইউটিলাইজ যদি না করেন, তাহলে কী হবে, এই চর্বিগুলো কিন্তু কোনো না কোনো একটা জায়গা অর্গানের মধ্যে গিয়ে জমবে। আজকে আপনার লিভারের মধ্যে রয়েছে, কালকে স্প্লিনের মধ্যে হবে, পরশু দিন আপনার কোলেস্ট্রলটা বাড়বে। তো এই যে খাবার, যদি আপনি ভালো হতে চান খাবারকে ছাড়ুন, ঠিক না? খেলে হাজারটা রোগ শরীরের মধ্যে হয়, যদি কোনো মানুষ যদি না খায় সেই শরীরের মধ্যে কিন্তু রোগ হয় না। তো যত রোগ খাবার মধ্যে আছে, তো আপনাকে খাওয়ার মধ্যে কন্ট্রোল করতে হবে, খাওয়ার মধ্যে বাছাই করতে হবে। কেন কি আপনি খাচ্ছেন তাহলে রোগ হচ্ছে, কিন্তু যারা খাচ্ছে না তারা কিন্তু সুস্থ রয়েছে। আজকে দেখুন যারা সাধু সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু 100 ইয়ার্স, 100, কেউ 120, 80 বছর তারা কিন্তু ভালো রয়েছে। কেন ভালো রয়েছে? তারা কি খায়? কিছুই খায় না। তারা মানে একটা সন্ন্যাসীর মধ্যে রয়েছে, যা পায় সেটাই খায়। কম খানা সুখ পানা,
ঠিক না? তো যত আপনি খাওয়া দাওয়া করবেন সেটা আপনি চেষ্টা করুন যেটা আপনি কন্ট্রোল করতে পারেন। বেশি হেভি খাওয়াটাও কিন্তু খারাপ। আপনি হেভি খাওয়ার পর আপনার শরীর কিন্তু ভারী হয়ে যাচ্ছে, এই শরীর ভারী হলে আপনার শরীরের মধ্যে আরও রোগগুলো আসছে। ঠিক আছে, তো এইরকম বাছাই আপনাকে করতে হবে। আর এইটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রামের সাথে সাথে আমাদের অ্যাওয়ারনেসের ক্যাম্পিংগুলো করে হয়, প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়। ঠিক আছে, সেটা একটু পরে আপনাকে সুস্মিতা বলে দেবে কি কোন কোন জায়গায় আমাদের কোন ডেটের মধ্যে চেম্বার রয়েছে, সেখানে সে যোগাযোগ করুন। আর সোনোগ্রাফি রিপোর্ট কিন্তু অবশ্যই কম্পালসারি রয়েছে, এটা আপনি করবেন। তার সাথে আপনি জিনিস আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে এলএফটি। সেখানে আমরা কিছু রিপোর্টগুলো দেখতে পাই, এসজিওটি, এসজিপিটি, জিজিটি, বিরুডিম, এইগুলো লেভেল কতটা রয়েছে। এটা যদি বেশি হাই থাকে আগামী দিন কিন্তু আপনার লিভার ড্যামেজ হতে বাধ্য। ঠিক না? একদম ঠিক কথা। সে কারণে আমরা আজকে লিভার নিয়ে আপনাদের জন্য কিন্তু আলোচনা করব এবং তার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই কিন্তু জানাবো যে কিভাবে লিভারের আপনি যত্ন নেবেন, কিভাবে লিভার আপনি ভালো রাখবেন, বা আপনার লিভারের যে সমস্যা হয়েছে তাহলে তার সিমটমগুলো আপনি কিভাবে বুঝতে পারবেন। সব বিষয়গুলো আপনাদের সঙ্গে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের বলবো যে আমাদের টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে অবশ্যই ফোন নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বার কিন্তু নোট করতে ভুললে চলবে না, কারণ সেই ফোন নাম্বারে ফোন করে আপনাকে কিন্তু জানতে হবে যে আপনার বাড়ির কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে এবং কিভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। কেউ আছেন আপনাদের আমাদের সাথে? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি ডাক্তারের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ একদম, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, বলুন। হ্যাঁ বলুন। নমস্কার। আমি টিভির ভলিউমটা মিউট করুন ম্যাডাম, একদম জিরো করুন। টিভির ভলিউমটা জিরো করুন, একদম জিরো করুন টিভির আওয়াজটা। বলুন কি সমস্যা আছে? মাথা ঘুরালো, বিছানায় বালিশে মাথা দিতে গেলে ঘুরায়। আচ্ছা, মাথা ঘুরায়। আচ্ছা, আপনি এই যে মাথাটা যে ঘোরাচ্ছে, এটা আপনার কি ঘাড়ে কোনো রকম যন্ত্রণা আছে? না না, ঘাড়ে কোনো যন্ত্রণা নেই। আপনি মাথা ঘোরানোর সমস্যাটা কতদিন ধরে রয়েছে? মানে 16-17 দিন আগে হয়েছিল। আমি আপনাদের ডাক্তার হালদারকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা। আর আপনার অনুষ্ঠান দেখে যে প্রেসার বাড়লে খেতে হয়, বেলপাতা। বেলপাতা। এখন আপনার প্রেসার কত আছে? আগে এখন আপনার প্রেসারটা কত রয়েছে? প্রেসার চেক করেছিলেন? হ্যাঁ, প্রেসার চেক করেছিলাম, 140/80 ছিল। 140/80 আছে। তো এই যে মাথা ঘোরানোর যে সমস্যাটা হলো না, এটা প্রেসারটা ফ্লাকচুয়েট করলে হলো। ঠিক আছে, যখনই প্রেসারটা ফ্লাকচুয়েট করে তখন কিন্তু মাথাটা ঘোরায়। আপনি প্রথম লবণ খাওয়াটাকে বন্ধ করুন। ঠিক আছে, সন্দক লবণ দিয়ে আপনি রান্নাটা করবেন। আর যেটা আপনি বললেন কি বেলপাতা যে বলা হয়েছে, এটা আপনি দেখলেন তো বেলপাতা খাওয়ার পর কতটা প্রেসারটা ডাউন হয়ে গেল। এটা আমরা বলি না, এটা আয়ুর্বেদ বলে। আয়ুর্বেদ মধ্যে কিছু এরকম হার্বস আছে যেখানে আপনি খেলে নিজের প্রেশারকে কিন্তু কন্ট্রোল করতে পারেন। কেন? আপনি দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর, নিজের প্রেশারের ওষুধ খাওয়ার পর আপনি নিজের পয়সা কিনে আপনি কিডনিকে নষ্ট করবেন। ঠিক না? তো আপনাকে করতে হবে কি, যে বেলপাতাটা বললেন সেই বেলপাতা আপনি ব্যবহার করুন, লবণ খাওয়াটাকে বন্ধ করুন, খাসি মাংস খাওয়া বন্ধ করুন, তার সাথে সাথে আপনি টেনশনটাকে কমান, মেডিটেশন আর ধ্যান করুন। ঠিক আছে, এইটা আপনি করুন। আর এরপরে তো যে ডেটটা রয়েছে ডক্টর হালদারের সঙ্গে যখন আপনি ফলো আপের মধ্যে আছেন, এসে যোগাযোগ করুন, অবশ্যই উনি আপনাকে হেল্প করবেন। একদম ঠিক কথা। আর কিভাবে আপনি যোগাযোগ করবেন, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনাদের জন্য চট করে একটু জানিয়ে রাখবো যে চেম্বার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। তার মধ্যে যেমন বনগাঁতেও আমাদের চেম্বার থাকে, বনগাঁতে কিন্তু আপনারা পেয়ে যান ডক্টর এন ভট্টাচার্যকে। ক্যানিংয়ে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, একেবারে সদ্য শুরু হওয়া একটি চেম্বার ক্যানিং। প্রচুর বন্ধুদের অনুরোধ ছিল, সে কারণে ক্যানিংয়ে কিন্তু এই চেম্বার স্টার্ট করা। সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে, এবং আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। শিলিগুড়িতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়ায় চেম্বার রয়েছে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে এবং পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন মালদায় ডক্টর এস ঘোষালকে, হলদিয়া চেম্বার রয়েছে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ত্রিপুরার বন্ধুরা আগরতলা এবং অবশ্যই আমাদের দিল্লির বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর ত্রিপুরায় আবারও আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং মাঝে একটু বন্ধ ছিল আমাদের শীতের কারণে আমাদের দিল্লির চেম্বারটি। তো আবার প্রচুর দিল্লি থেকে আমরা ফোন পাই যে কবে আবার দিল্লি চেম্বারে ডক্টর বি শর্মা
আসছেন, আবারও কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই অবশ্যই নাম লেখাতে হবে, যোগাযোগ করতে হবে। পাশাপাশি বলবো শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর ই হালদারকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন আপনারা, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আপনারা ডিব্রুগড়েও পাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গাসাগর এবং রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি নতুন দুটি চেম্বারের সূচনা কিন্তু হচ্ছে মার্চ মাস থেকে। মার্চ মাসের 1 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই পুরুলিয়ায়, এবং মার্চ মাসের 2 তারিখ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ঝাড়গ্রাম। নতুনভাবে আবার পথ চলা শুরু, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের হাসি মুখটা দেখার জন্য। এবং প্রত্যেকটি নতুন চেম্বারই যেরকম থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, অবশ্যই পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু আপনারা দেখা পাবেন ডক্টর বি শর্মা, সাথে থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি বলে রাখি আমাদের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে আপনারা যেমন যোগাযোগ করতে পারছেন। এদিকে আপনারা হাজরা ল্যান্সডাউন শিশু মঙ্গল হাসপাতালের একদম অপোজিটে চেম্বার পেয়ে যাচ্ছেন, আপনারা হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, আপনারা খিদিরপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, চেম্বার পেয়ে যাচ্ছেন অবশ্যই হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। আর টিভি স্ক্রিনে পাচ্ছেন এনবিপির নিজস্ব নাম্বার, তাই সেই নাম্বার নোট করতে একদম ভুলবেন না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বর্ধমান থেকে রায়নাথা থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলতে হবে, একটু জোরে বলুন। বর্ধমান থেকে রায়নাথ থেকে বলছি, রায়নাথ থানা থেকে। কি সমস্যার জন্য ফোন করছেন? সমস্যা মানে হাঁটতে পারি না, পা সবসময় অবশ হয়ে যায়। হ্যাঁ, পা অবশ হয়ে যায় আর যন্ত্রণা হয়। আপনি কোনো জায়গায় পড়ে গেছিলেন? হ্যাঁ, পড়ে গেছিলাম বলতে একবার পড়ে গেছিলাম, আমরা সেই 10-12 বছর আগে, আমি বুঝতে পারিনি, মানে বাথরুমে পড়ে গেছিলাম। তখন কি আপনি কোমরে এক্সরে রিপোর্ট করে দেখেছিলেন আপনার কি অবস্থা আছে? তখন তো হয়নি, আমি বছর দেড়েক হলো আমি বর্ধমান হসপিটালে এমআরআই করেছিলাম। এমআরআই রিপোর্টের মধ্যে কিছু বেরিয়েছে? এমআরআই রিপোর্ট যেটা হয়েছে সেখানে আপনার কিছু বার হয়েছে রিপোর্টে? হ্যাঁ, রিপোর্টে পেয়েছিল, বলে এটা অপারেশন করতে হবে। হ্যাঁ, কিসের অপারেশন করতে হবে? সেটা হচ্ছে আপনার স্পন্ডিলোলিস্থেসিস। যখনই একটা মানুষ যদি পড়ে যায়, আমাদের যে সিদ্ধাটা আছে এই সিদ্ধাকে বলা হয়, আপনার সিদ্ধার মধ্যে যে ভার্টিব্রাগুলো রয়েছে, মানে দেখবেন এই যে ছোটো হাড়গুলো থাকে না, এইগুলো ছোটো হাড়গুলোকে নাম হচ্ছে ভার্টিব্রা। এটা ডিসকলেটেড হয়ে যায়, মানে এই হাড়গুলো কি হয়, একটা উপরে বসে থাকে। আর যখনই আপনি কোনো জায়গায় যদি পড়ে যান, তাহলে কি হয়, ডিসকলেটেড মানে সরে যায়। সরে যাওয়ার পর কী হলো, এবার জায়গাটা আপনি চেঞ্জ হয়ে গেল, মানে বুঝতে পারছে কীরকম তীব্র একটা যন্ত্রণা হবে। তো সেটা হয় তীব্র যন্ত্রণা, তার সাথে সাথে কী হয়, ওখানে যে আপনার নার্ভ আছে যেটা আমাদের পায়ের দিকে নামছে, এই নার্ভটাও কিন্তু ব্লক হয়ে যায়। যে কারণের জন্য আপনার যে সমস্যাটা হচ্ছে যে পায়ে ঝিনঝিন অবসভাবটা বাড়ছে, আমার পায়ে কিন্তু জোর আমি পাচ্ছি না, পায়ে কিন্তু যন্ত্রণা হচ্ছে। তো এই কন্ডিশনের মধ্যে আপনার যে ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছে অপারেশন করতে, তো এইটাই হচ্ছে এদের শেষ চিকিৎসা। কিন্তু আমি বলবো কি, এই চিকিৎসা করার পর কি আপনি ভালো হতে পারবেন? কোনো অ্যান্সার নেই। তো আপনি একটা মানুষ কষ্ট করে যদি অপারেশন করে নেওয়ার পর যদি ভালো যদি না হতে পারে, তাহলে চিকিৎসা করে আমার লাভ কী হলো, ঠিক না? তো আপনাকে যে কোমরে বেল্ট দিয়েছে পড়ার জন্যে, আপাতত আপনি বেল্টেই পড়ুন, আর এর সাথে আপনি চিকিৎসাটা করান। আয়ুর্বেদ মধ্যে কিছু এরকম ট্রিটমেন্ট আছে যেখানে সার্জারি করার প্রয়োজন পড়ে না। তো আপনাকে বলছি কি, আপনার সার্জারি করার প্রয়োজন পড়বে না যদি আপনি সঠিকভাবে যদি চিকিৎসাটা করেন। আপনার যে এমআরআই রিপোর্টটা রয়েছে, ওই এমআরআই রিপোর্টটা নিয়ে বর্ধমান চেম্বারে দেখা করুন। আমাদের বর্ধমানের মধ্যে চেম্বারটা রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকেন। আপনি ওই এমআরআই রিপোর্টটা নিয়ে ওনাকে দেখান, দেখানোর পরে উনি আপনাকে অ্যাডভাইস দেবেন পঞ্চকর্ম থেরাপিটা করতে। এবার পঞ্চকর্ম থেরাপিটা করলে কী হবে, এই যে ডিসকলেটেড যে হয়ে গেছে, মানে জিনিসটা সরে গেছে, সরে যাওয়ার পরে আমি যে জায়গাটা নিয়ে এসে বসাবো, সেটা তো ওষুধ মাধ্যমে হয় না, ঠিক না? আপনাকে বেকার বলে তো লাভ নেই। তো সেখানে কী হবে, স্পন্ডিলোলিস্থেসিসের মধ্যে আপনার যে পঞ্চকর্ম থেরাপিটা হবে, সেখানে আপনাকে এই জিনিসটাকে বসিয়ে দেওয়া হয়, যার ফলে কী হয়, আপনার ওখানে কোনো রকম ব্যথা যন্ত্রণাটা হবে না। আগামী দিন আপনার যে ঝিনঝিন অবসভাবটা হচ্ছে সেটা হবে না, এই যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা হবে না। তাহলে আপনি ভাবুন কত কিছু আপনি সেফ হয়ে গেলেন। একটা মানুষ সার্জারি করার পর শরীরের জোরটা কমে যায়,
একটা ন্যাচারালি আমাদের শরীরের মধ্যে একটা জোর আছে, কিন্তু যখনই আমাদের সার্জারি করে দেওয়া হয় ওই জোরটা কিন্তু কমে যায়। তো আপনাকে বলবো কি আপনি বর্ধমান চেম্বারে এসে একটু যোগাযোগ করুন আমাদের রিপোর্টটা নিয়ে। কোনো সার্জারি করা দরকার নেই, উইদাউট সার্জারি আপনি সুস্থ হতে পারবেন যদি ঠিকঠাক আমাদের কথাগুলো যদি আপনি শোনেন। একদম। আর সবকিছুর জন্য সত্যি যোগাযোগের কিন্তু প্রয়োজন আছে। আপনি একটা অনুষ্ঠান দেখছি, আমাকে ফোন করতে হবে, আমাকে শুধু ডাক্তারবাবুর সঙ্গে একটা আলোচনা করতে হবে, ব্যাস শেষ। সেখানেই আপনি আবার ভুলে গেলেন এরবিপির কথা, সেখানে ভুলে গেলেন যোগাযোগের কথা, ভুলে গেলেন আপনার সুস্থতার কথা, ভুলে গেলেন আপনার স্বাস্থ্যের কথা, তাহলে কিন্তু হবে না। যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করুন, কথা বলুন, আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, ভাবলাম একটি বিষয় নিয়ে শুরু করবো, কিন্তু দেখুন আপনাদের ফোন এবং প্রত্যেকটা ফোনে এত গুরুত্বপূর্ণ দিক ছিল, তো সেই দিকগুলো নিয়ে আলোচনা করতে করতে অনেকটা এগিয়ে চলে এসেছি। তবু ডাক্তারবাবুর থেকে একটু জানতে চাইবো যে কিভাবে আমরা যত্ন নেব, কিভাবে ভালো রাখবো আমাদের গুরুত্বপূর্ণ অর্গান লিভারকে। দেখুন আজকে লিভারের জন্যে আমরা কি করে ভালো রাখবো এটা আমি অবশ্যই আসবো, কিন্তু একটা জিনিস আরও বলবো কি এই আমরা স্কিনের বা হেয়ার নিয়ে যে আমরা একটা পার্লারের মধ্যে গিয়ে যে টাকাটা খরচা করি, আপনি কোনোদিন সোনোগ্রাফি রিপোর্ট করে দেখেছেন কি আপনার লিভারটা কেমন আছে? একটা স্কিন আর হেয়ারকে আপনি চুল যে কম বয়সের মধ্যে চুল পেকে যাওয়া, ড্যান্ড্রাফ হয়ে যাওয়া, চুলে দাগ পড়ে যাওয়া, আপনার মুখের মধ্যে আপনার যে গ্লেজটা কমে যাওয়া, পিম্পলস হয়ে যাওয়া, আপনার স্কিনের মধ্যে একটা মানে ব্ল্যাক স্পট হয়ে যাওয়া, তো এই যে প্রবলেমগুলো যেটা অ্যারাইজ হয় সেটা কিন্তু আপনার লিভার থেকে হয়, ঠিক না? তো লিভারকে আপনাকে ঠিক রাখতে হবে। এইবার আপনাকে বলবো পার্লারে না গিয়ে আপনি প্রপার যদি ট্রিটমেন্ট করেন, প্রপার যদি আপনি রিপোর্ট করে যদি চিকিৎসা করেন, তো উইদাউট মেডিসিন, উইদাউট ক্রিম পাউডার মেখে আপনি কিন্তু ভালো থাকতে পারেন। ফ্রুটস, ফল যেটা রয়েছে এইটা আপনি নিজের লাইফস্টাইলের মধ্যে আপনি অ্যাড করুন যদি লিভারকে ভালো রাখতে চান। প্রত্যেক সিজনে যে ফলটা আছে, প্রত্যেক সিজনে ফল কিন্তু অবশ্যই আপনি একটা বা দুটো করে আপনি ফলটা খাবেন, ঠিক আছে? তার সাথে সাথে জল আপনি বেশি করে খান। আমরা বারবার যে কথাটা বলি ডিটক্সিফাই করতে হবে, তো ডিটক্সিফাই কখন হবে? শরীর থেকে টক্সিন কী করে বেরোবে? আলাদা কিছু রাস্তা নয়, ঠিক না? আমাদের তো শরীরের মধ্যে কোনো নালা বার হয়নি কি আলাদা করে টক্সিনগুলো বার হবে? টক্সিনগুলো বার হয় আমাদের লোম থেকে, ঠিক আছে? তো এই লোম মাধ্যমে যখন আমাদের ঘাম হয় না, এই ঘামের মাধ্যমে কিন্তু আমাদের টক্সিনগুলোকে বার করা হয়। তো যখন টক্সিনটা বার হবে তখন কী হয়? বডি কিন্তু রিল্যাক্স হয়ে গেল, বডি কিন্তু ফ্রি হয়ে গেল। আমরা পঞ্চকর্মা থেরাপিটা নিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আরও এগোচ্ছি, যাতে আগামী দিন যারা পার্লারে গিয়ে মানে মাসাজ নেয়, পার্লারে গিয়ে একটা রিল্যাক্সেশনের জন্য তারা একটু মানে টাকা পয়সা খরচা করে, ঠিক আছে? আমি বলবো সেইগুলো না করে আমি এই জায়গাটা আসছি যেখানে আপনি 2 সপ্তাহের মধ্যে একদিন এসে আপনি রিল্যাক্সেশন নেবার জন্য আপনি একদিন পঞ্চকর্মা থেরাপিটা করাবেন, আর দেখবেন মজাটা। এইভাবে একটা সুন্দর একটা সেটআপ আমরা রেডি করছি। একদম খুব ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ধীরে ধীরে আরো বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে একজন বন্ধু অনেকক্ষণ ওয়েট করছেন, কে আছেন দেখে নেব। নমস্কার। হ্যালো, শুনবো দাদা, এবার কথা বলুন। হ্যালো হ্যালো, কথা বলে শুনতে পাবো। হ্যালো, আমি নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কি সমস্যা? সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটার বসে কাজ করতে হয়, কোমরে খুব ব্যথা অনুভব করি এবং রাতে যখন ঘুমোতে যাই ব্যথা আরো তীব্র আকার ধারণ করে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন বললেন আপনি, আরবার বলুন। কাজে ফিরি তখন আবার ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, বেশ। আপনার যে প্রবলেমটা রয়েছে কম্পিউটারের কাছে বসলে যখন আপনি ঘুমোতে যান তখন তীব্র যন্ত্রণাটা হয়, অনুভব হয়। আচ্ছা, আপনি যখন কাজ করতে হয় তো আপনি যখন বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন আপনার বডি শেপটা কেমন আছে? মানে আপনি এরকম সোজা হয়ে থাকেন না এরকম সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন? মানে একদম সেট, আমি একটুও ঝুঁকে হাঁটি না। হাঁটতে বলিনি আপনাকে, বললাম কি আপনার শেপটা কেমন আছে? আপনি কি সোজা হয়ে বসে থাকেন না সামনের দিকে ঝুঁকতে থাকেন? শুনে বলুন, শুনে বলুন। আপনি যখন বসেন স্ট্রেট বসেন নাকি সামনের দিকে একটু বেন্ড হয়ে বসেন? একটু সামনের দিকে ঝুঁকে বসতে হয়। আচ্ছা, দেখুন সবথেকে আগে আপনাকে বলবো কি আপনার একটা স্পাইনে একটা এক্সরে রিপোর্ট করান। শুনুন আপনি, ঠিক না? আপনি একটা এক্সরে রিপোর্ট করে আগে আপনি জানুন কি প্রবলেমটা কোথায় রয়েছে। কারণটা হচ্ছে কি আপনি যে প্রবলেমটা ফেস করছেন শুধু আপনি নয়, আপনার মতন বহু মানুষরা রয়েছে যারা কম্পিউটারে মানে অনেকক্ষণ ধরে যদি বসে কাজ করে তারা কিন্তু স্পাইনের মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়ে, যে কারণে যদি দেখুন সব জিনিসে একটা রিল্যাক্সেশন ব্যাপার রয়েছে, সব জিনিসে একটা টাইম রয়েছে। মেশিনে যদি 1 ঘন্টা 2 ঘন্টা চলছে তাকে কিন্তু রেস্ট দিতে হয়,
তাহলে মোটাটা কিন্তু গরম হয়ে যায়। ঠিক ওই রকমই আমাদের কিন্তু শরীরও কিন্তু সেরকমই আসছে। কেন রাত হয়েছে? রাত হয়েছে ঘুমানোর জন্যে। তা আপনি যদি রাত্রিবেলাও যদি জেগে কাজ করেন, মানে 24 ঘন্টা যদি কাজ করেন, বেশি দিন কিন্তু বাঁচবেন না। কেন কি আপনি শরীরকে অত্যধিক আপনি খাটিয়ে ফেলছেন। তো ঠিক ওই রকমই আপনার স্পাইনটাও কিন্তু আপনার রিল্যাক্সেশন দরকার আছে। আজকে আপনার বাড়িতে যদি আমি বলি আপনার গদি কিসের রয়েছে, তুলোতে আছে না আপনার ফর্মে আছে? ম্যাক্সিমাম দেখুন আপনার বাড়িতে কিন্তু ফর্মের গদিটা থাকে। করবেন না, ফর্মের গদিটা করলে আপনার স্পাইনের উপরে ক্ষতিটা করে। আপনি তুলো গদিটা ব্যবহার করুন, ঠিক আছে? আর যেটা আপনাকে বলছিলাম কি এক্সরে রিপোর্টটা করে দেখুন আপনার কী অবস্থা রয়েছে। কেন কি এইরকম পেশেন্টরাই কিন্তু আগামী দিন অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিসে সাফারিং করে। আমি কেন এই কথা বলছিলাম কি সোজা হয়ে বসেন না সামনের দিকে ঝুঁকে থাকেন, কারণটা হচ্ছে কি যখন আপনার অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস হবে আপনি দেখবেন আপনার বডিটা বাম্বু স্পাইন মতন মানে সামনের দিকে আপনি ঝুঁকতে থাকবেন, ঠিক আছে? আস্তে আস্তে করে আপনার এত তীব্র ব্যথা হবে, যন্ত্রণাটা হবে, যেখানে পেন কিলার খাওয়ার পর কিন্তু আপনি ভালো হতে পারবেন না। HLB27 কিন্তু পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? আমি আপনাকে বলবো এর জন্যে আপনি ওয়ার্ক করুন, কাজ করুন, কাজের মধ্যে আপনি ব্রেক নিন। আপনি কাজ করলেন তো 1 ঘন্টা, বেশি নেই 5 মিনিট নিন। আর আমরা যে ব্যাংকের মধ্যে যাই তো সেখানেও আমরা দেখি কিন্তু নাকি বিড়ি খেতে না সিগারেট খেতে তারা কিন্তু 5 মিনিট 10 মিনিট রিল্যাক্স করে নেয়। তো আপনি সেরকম একটু রিল্যাক্সেশন কাজ করুন। আপনি বলবেন কি না আমি নিতে পারবো না, শেয়ার মার্কেট আছে, সেই সময় কিন্তু আমার শেয়ার চলে যাবে, আমাকে কম্পিটিশন বসে রাখতে হবে। তো করুন, তাহলে এবার আপনার শরীরটা খারাপ হবে। তো শরীর থেকে বড় জিনিস কিছু নেই। পয়লা সুখ নিরোগী কায়া, ঠিক না? প্রথম সুখই বলা হয়েছে কি নিরোগী, আমরা শরীরের মধ্যে যদি আমাদের রোগ না থাকে এইটাই হচ্ছে প্রথম সুখ। তো আপনার এই সুখটা যদি আপনার শরীরের মধ্যে নেই তো হাজার আপনার কাছে টাকা থাকুক না, কিছু আর যায় আসে না, ঠিক আছে? তো একটা স্পাইনে আপনি এক্সরে রিপোর্টটা করে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা হবে সেখানে এসে যোগাযোগ করুন। এটা কি করলে আপনি ভালো হবেন অবশ্যই আমরা হেল্প করবো। একদম। আর চট করে পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? একটু জোরে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু প্রবলেম হচ্ছে, বলুন কি সমস্যা? বলছি ড্যান্ড্রফের প্রবলেম। ড্যান্ড্রফের সমস্যা, বয়স কত? হ্যাঁ 24। কোথা থেকে ফোন করছেন? নাগের বাজার। নাগের বাজার থেকে। আপনি কত জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান এটা বলুন আগে। হ্যাঁ কত রকমের জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান? বাইরে খাওয়া আপনি খান? হ্যাঁ কোনোদিন আপনি সোনোগ্রাফি রিপোর্ট করেছেন? না। একটা ইমিডিয়েট সোনোগ্রাফি রিপোর্টটা করান। যদি ড্যান্ড্রাফকে ভালো করতে চান, শুধু শ্যাম্পু মাখলে, হ্যাঁ ডিমের মধ্যে আমি নেবু মিশিয়ে লাগালাম, এইসব টোটকাবাজি করে কোনো লাভ নেই। আপনার ড্যান্ড্রাফটা আসছে কোথা থেকে সেটাকে ধরতে হবে, আর সত্যি নাকি সে ড্যান্ড্রাফ না ক্যাপসুলাইসিস সেটাকে ধরতে হবে। আপনি ইমিডিয়েট একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান। আপনি যদি নাগের বাজার থাকেন তো নাগের বাজার থেকে বেশি দূর নয়, হ্যাঁ আমাদের মধ্যমগ্রাম যে হেড অফিসটা রয়েছে, একটু ওই সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে দেখা করুন। আপনি সাফারিং করছেন ফ্যাটি লিভার নিয়ে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম কি আজকে আমরা হেয়ারকে নিয়ে স্কিনকে ভালো রাখার জন্যে আমরা অনেক রকম কসমেটিক্স ইউজ করি, অনেক রকম আমরা পার্লারে যাই, কিন্তু আমরা জানি না কি ভিতর থেকে আমরা কতটা পরিষ্কার আছি। তো ভিতরকে যদি পরিষ্কার রাখতে গেলে আপনাকে ফুডস ব্যবহার করতে হবে, ঠিকভাবে আপনাকে শরীরকে রাখতে হবে। আমি একটাই প্রশ্ন করলাম আপনাকে কি আপনি কি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খান? আপনি কি সোনোগ্রাফি রিপোর্ট করেছেন? সেখানে আপনাকে ধরে নিলাম আপনার প্রবলেমটা কোথায় রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি একটু মেনটেন করুন। আর আমি বলবো আপনাকে মধ্যমগ্রাম চেম্বার যোগাযোগ করুন, যেখানে প্রতি সোমবার শুক্রবার আমাদের ওপিডি হয়। হেল্পলাইন নাম্বারে ফোন করে তারা আপনাকে ডিটেলস বলে দেবে কোনটার সময় আমাদের সঙ্গে দেখা হবে, সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এসে দেখা করুন। এরপরে আপনার মনে হয় না আমার কি আপনার কোনো ডাক্তারের প্রয়োজন পড়বে। এই যে ড্যান্ড্রাফের সমস্যাটা আপনি ভুলে যান, আপনি নিজের স্কিনকেও ভালো রাখতে পারবেন। একদম ঠিক কথা। তাহলে বুঝতে পারছেন তো, আপনার স্কিন বা আপনার হেয়ারের দায়িত্বটাও কিন্তু দিতে হবে একজন অভিজ্ঞ চিকিৎসককে। আপনার পার্লারের দিদিভাই বা দাদাভাই এটা কোনো দিন জানবে না, জানা সম্ভব না তার জন্য যে আপনার এই সমস্যার পিছনে কোথাও ফ্যাটি লিভার বা লিভার দায়ী না তো, বা সেখানে কোনো গলদ নেই তো, এটা একমাত্র একজন অভিজ্ঞ চিকিৎসক বুঝবে। তাই বলবো যে কোনো সমস্যার জন্য এনবিপির ছত্রছায়ায় আসুন, আর সে কারণে 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি সৌমেন হালদার বলছিলাম ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ বলুন সৌমেন বাবু, কি প্রবলেম আছে? ওখান থেকে না আমি প্রবলেম বলতে আমি ডাক্তারবাবুকে আমি ওখানে গিয়েছিলাম আমতলা চেম্বারে গিয়ে আমি মানে পেটের ফ্যাটি লিভার হয়েছিল বলেছি, মানে চেক আপ করে
তারপরে মাথা ঘুরতো, তার ঘাড়ে ব্যথা ছিল, এইসব মানে এইসবের জন্য ওষুধ খেয়ে আমি এখন ভালো আছি। ভেরি গুড, খুব ভালো কথা। জানানোর জন্য এই ফোনটা করেছি যে আমি এখন খুব ভালো আছি। আবার ফের আমার একটু যাবো একটা মানে এমনি যাবো, আমি গিয়ে মানে কমপ্লিট করতে চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। আসলে আজকে একদম সময় শেষ, নালে আপনার সঙ্গে আরেকটু হয়তো আমরা গল্প করতাম, কিন্তু ভালো আছেন না এই কথাটা আমাদের কাছে কিন্তু লাখ টাকার থেকেও অনেক বেশি, কারণ আপনি ভালো আছেন, অর্থাৎ আপনার এই বার্তাটা হাজার মানুষের কাছে পৌঁছে গেল এবং তারাও ভালো থাকার ইচ্ছেটা নিয়ে পৌঁছে যাবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদিও দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে এবং ডাক্তারবাবুর কথা শুনতে শুনতে সময় একদম শেষ। অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।